আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টরন্টোতে গতকালকে থেকে স্নো পড়ে কি অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থাটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন টরন্টোতে গতকাল আবহাওয়া অধিদপ্তর সেটি আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল যে টরন্টোতে 20 সেন্টিমিটারের উপরে স্নো পড়বে। তারই পূর্বাভাস অনুযায়ী স্নো ঠিকই পড়েছে এবং রাস্তাঘাট একেবারে জয়ে গিয়েছে। আপনারা দেখতে পাবেন, অথবা রাস্তাটি দেখবেন সেটি টরন্টো সিটির যে স্নো পরিষ্কারের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে তারা এটি পরিষ্কার করে দিয়েছে। রাস্তা, শুধুমাত্র রাস্তা, বাদ বাকি জায়গাটি খুবই ভয়ানক। আপনারা দেখতে থাকুন। কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টোর দৃশ্য, আমার সাথে থাকুন এবং আপনারা আজকে এই দৃশ্যটি উপভোগ করুন। কারণ এটি অবশ্য গতকালকে খুব বেশি ঠান্ডা ছিল, -16, -17, উইন্ডি ছিল ঘন্টায় 42 কিলোমিটার, আর তাপমাত্রা ছিল -16 ডিগ্রি সেলসিয়াস। ড্রাইভিং যদি আপনি খেয়াল করে না করেন তাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আমরা ওদিক দিয়ে যাই, দেখি আপনাদেরকে, যেহেতু আজকে স্নো দেখানোর জন্য আজকের এই ট্যুর, আমি আপনাদেরকে দেখাবো। এই যে একটি গাড়ি, একজন লোক পরিষ্কার করছে, তার গাড়িটি বের করতে পারছে না কারণ এখানে স্নো, তার গাড়িটি ডেকে গিয়েছে, কারণ স্নো বের করতে পারছে না। আপনার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সেটি পরিষ্কার করে দিয়েছে। এটি এক ধরনের গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে এই স্নোগুলা পরিষ্কার করে থাকে তারা। তো এদিক দিয়ে আমরা যাই, দেখতে পাচ্ছেন আপনারা উইন্টারে সবচেয়ে বেশি স্নো গতকালকে পড়েছে। গতকালকে পড়ার যে চিহ্নটুকু আপনারা এখন দেখতে পাচ্ছেন, কারণ গতকালকে দিন থেকে বিকেল থেকে পড়ে সারা রাত্র এই স্নোটি পড়েছে এবং পড়ার কারণে এখন সব দিক দিয়ে স্ট্রাক হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানুষজন পরিষ্কার করায় ব্যস্ত। আমরা সামনেই একটি গাড়ি দেখতে পাচ্ছি, স্নো পরিষ্কার করার গাড়ি, একটি সামনেই একটি গাড়ি দেখতে পাচ্ছি, সেটিও আপনাদেরকে দেখাতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সামনে একটি গাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গাড়িটি স্নো পরিষ্কার করার গাড়ি। দেখেন আপনি স্নো কিভাবে পরিষ্কার করছে, দেখুন এই গাড়িটি স্নো পরিষ্কার করার গাড়ি। এই আপনি আমি যেটাতে দেখাচ্ছি, এই যে সামনে এই যে স্নো পরিষ্কার করতেছে এই গাড়িটি, দেখুন কিভাবে স্নো পরিষ্কার করে। দেখুন আমাকে সে সিগন্যাল দিচ্ছে যে আমি চলে যাওয়ার জন্য। দেখুন এইদিকে আবার সানশাইন ডে, আপনারা দেখে মনে হবে যে ও এত ভালো রোদ, তার স্নোগুলো এরকম কেন? নো, এই রোদের মধ্যে কোনো তেজ নেই, কোনো তাপমাত্রা না খুব একটা বেশি নেই। এই রোদে কোনোই ক্ষতি করতে পারবে না, এই রোদের কারণে স্নোগুলো গলবে। আমরা যাই এদিকে, দেখি এদিকে কেমন। আসলে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সেটা দিয়ে আমি যাচ্ছি। আমি জানি না এদিক দিয়ে পরে আবার উঠতে পারবো কিনা। আমি এদিক দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে, আমি একটু পাহাড়ের নিচে নামছি, পাহাড়ের ডালু রাস্তা দিয়ে নিচে নামছি। এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে দেখেন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, সেগুলো মনে হচ্ছে সাদার সমারোহ হয়ে গিয়েছে। একদম বাড়ির ছাদ থেকে শুরু করে সমস্ত জায়গা স্নো দেখে গিয়েছে।
বাড়ির সামনে কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো স্নো একেবারে ঢেকে গিয়েছে। যাচ্ছি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে, গাছগুলো মনে হচ্ছে গাছ শাড়ি পরে আছে, সাদা শাড়ি। প্রত্যেকটি গাছ দেখুন, যদিও পাতা নেই, পাতা কারণ উইন্টারে এই দেশে গাছের পাতা থাকে না, সবগুলো ঝরে পড়ে, কিন্তু এই মরা ডালে স্নোগুলো আটকে গিয়ে মনে হচ্ছে এই সাদা কোনো ফুল গাছ থেকে ফুটেছে। এদিক দিয়ে সবাই স্নো পরিষ্কার করছে প্রত্যেকের বাসা বাড়ির সামনে। তার বাড়ির সামনে কেমন ভাবে এদিক দিয়ে প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি গাছ কিভাবে আমরা আবারও পাহাড়ের নিচ থেকে উপরে উঠছি। এটি এদিক দিয়ে দেখেন, আমরা নিচে থেকে উপরে উঠছি। আমরা নিচে থেকে উপরে উঠছি আমরা উঠে পড়লাম। স্নো ঢেকে আছে প্রত্যেকটি বাড়ির ছাদে। এটি আমি দেখাচ্ছি আপনাদেরকে টরন্টো সিটির একটি এলাকায়, আর টরন্টো সিটির অন্যান্য এলাকাও এইভাবেই স্নো পড়ে ঢেকে আছে। আপনি যেদিকে যা তাকাবেন সেদিকে স্নো। আপনি যদি এদিকে তাকান, দেখেন এদিক দিয়ে তাকান, আপনি সব দিক দিয়ে দেখবেন এই যে বাড়ির সামন দিয়ে, এই যে প্রত্যেকটা বাড়ির সামন। দেখেন এই বাড়িগুলোর অবস্থা কেমন, দেখেন এই বাড়ির সামানগুলো কেমন অবস্থা। এই বাড়িগুলো পাহাড়ের ডালুতে খুব সুন্দরভাবে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। এদিক দিয়ে দেখাই আপনাদেরকে, বড় পাহাড়ের নিচের দিকে নামছি অন্য একটি রাস্তা দিয়ে। এটি আরেকটি রাস্তা দিয়ে নিচের দিকে নামছি। দেখা যাক কি অবস্থা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের ঢালু দিয়ে নামছি। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝাউ গাছগুলো, একদম ঝাউ গাছের পাতাগুলো ঢেকে গিয়েছে স্নোর কারণে। সানশাইন ডে, অনেক সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু রোদের মধ্যে কোনো তেজ নেই। যেটা দেখতে পাচ্ছেন এটাতে কোনো তেজ নেই, এটা এই অবস্থায় আছে। আমরা এদিক দিয়ে যাই। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা
রাস্তা দিয়ে এখানে 2-3টি বাচ্চা খেলা করছে, স্নোর মধ্যেই খেলা করছে। দেখুন স্নো জড়ে যাবে, গাছের পাতা থেকে পড়ে যাবে, গাছের ডাল থেকে পড়ে যাবে যদি প্লাস হয়। এখন মাইনাস আজকে আছে 13 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় জ্বরবে না, এই অবস্থায় এইভাবে দণ্ডায়মান থাকবে। বাট আপনারা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে মনে হচ্ছে যে এটা তো এভাবে থাকার কথা নয়, পড়ে যাওয়ার কথা। কারণ রোদের মধ্যে কোনো তেজ নেই, তার কোনো উত্তাপ নেই, কিছুই নেই। রোদ যদি না থাকতো তাহলে -20 বা 25 ডিগ্রি হতো। বাট রোদ থাকার কারণে এর আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি হরিণের সাইন। এখান থেকে হরিণ যে কোনো মুহূর্তে এই জায়গা দিয়ে লাফ দিতে পারে, সেখানে একটা হরিণের সাইন দেওয়া আছে। আপনারা এই যে দেখুন, এটা হরিণের সাইন। কারণ এই জায়গা থেকে যে কোনো মুহূর্তে এই জায়গা দিয়ে হরিণ এই জায়গায় লাফ দিতে পারে। এই যে একটা পাহাড়ি এলাকা, একটা পাহাড়ি ঢালও এলাকা। এই জায়গায় এই জায়গায় হরিণ থাকতে পারে বা হরিণ আছে, সেই কারণে হরিণের একটা সাইন দেওয়া হয়েছে। কারণ এই জায়গা দিয়ে যে কোনো মুহূর্তে হরিণ লাফ দিতে পারে, সেই কারণে ড্রাইভিংয়ে খেয়াল করে ড্রাইভ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এতক্ষণ আপনাদেরকে আমি কানাডার টরন্টো সিটির একটা অংশ থেকে স্নো পড়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, স্তূপি স্নো প্রত্যেকের বাড়ির সামনে, রাস্তার পাশে, এটি আপনাদেরকে দেখালাম। আর রাস্তায় যেটুকু দেখলেন সেটি সিটি কর্পোরেশনের গাড়ি সেই জায়গাটি পরিষ্কার করে দিয়েছে, সেই কারণে রাস্তাটি পরিষ্কার আছে। আর বাদবাকি অংশটুকু প্রত্যেক বাসাবাড়ির মালিক যারা আছেন তারাই পরিষ্কার করতে হবে। যারা টেনান্ট আছেন, যারা বাসাবাড়িতে ভাড়া থাকেন, তারা পরিষ্কার করতে হবে নিজের প্রয়োজনে। আর সিটি কর্পোরেশন জরুরি ভিত্তিতে পাবলিক প্লেস, যেটি যেমন রোড, পাবলিক প্লেস কিছু আছে, সেটি পরিষ্কার করে দিয়েছে সব জায়গায়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন খবরাখবর দেখানোর, বলার এবং দেখানোর। আপনারা সবসময় সিলেট টু কানাডার সাথে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেটি এত আপনারা জানেন অনেক ভালো একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা ইউটিউবে সি গ্রেড অর্জন করেছি, C+। এতদিন মাইনাসে ছিল, এখন C+। আগে C মাইনাস ছিল, এখন C+। ইনশাল্লাহ আপনাদের অব্যাহত সমর্থন, আপনাদের ভালোবাসা থাকলে এটি গ্রেড 1-এ গিয়ে পৌঁছবে। আর এখন কানাডাতে, সিলেট টু কানাডা তার অবস্থান আছে, অনেক ভালো একটি অবস্থান আছে। কানাডাতে তারা গ্রেডিং দিয়েছে ইউটিউব, সেই ইউটিউবে গ্রেডিংয়ে একটি ভালো অবস্থান আছে সিলেট টু কানাডার। ইনশাল্লাহ আপনাদের অব্যাহত সমর্থন যদি থাকে, ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই চ্যানেলকে অনেক দূরে নিয়ে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সিলেট টু কানাডার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।